এভাবে আটকাবেন টেবিলের সাথে বা আপনার সাথে, এটা রাখেন মাঝখানে। বোঝাই কিভাবে ক্লিং র্যাপ করতে হয় কেককে, একটু দেখেন। অর্থাৎ কোথাও বাতাস ঢোকা যাবে না, নিজেদের কেক নিজেরা র্যাপ করবে না, আসলে এরকম ঝামেলা নাই। তারপরেও বললাম আর কি যে একটু আসেন কাছে, যেমন ধরেন এখানে এটা দিব, ওকে, এই সাইড থেকে যেন বের না হয়ে যায়, এই জন্য এই সাইড এটা রেখে তারপরে এইভাবে দিব। এখন যেহেতু এসি চলতেছে তাই খালি উঠতেছে খালি। আর ছুরি বা কেচি দিয়ে এখানে আমরা কাট করব। ছুরি কেচি কই? ঠিক আছে, ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে সেম প্রসেসে এটাকে র্যাপ করব এইভাবে। এখন এগুলাকে একটু এরকম এদিকে এনে, ঠিক আছে, তারপর এটাকে একটু বড় করে উপরে দিয়ে দিব। অর্থাৎ কোনো পাশ যেন ফাঁকা না থাকে, এবং এটাকে টেনে টেনে করে কেক যেন আবার বাঁকা না করে ফেলেন। কেকে যেন কোনো বাঁকা বা প্রেশার না পড়ে, কেক যেন বাঁকা না হয়। ক্লিয়ার? কেক যেন বাঁকা না হয়। আমার কেকটা কিন্তু কোথাও বাঁকা হয়নি, যদি কি মনে হচ্ছে একটু টান, তখন কি করবেন, এটার একটু করবেন, একটু টান দিলে ঠিক হয়ে যাবে। তো কেক যেন কোনো সাইড চাপ না পড়ে, প্রেশার না পড়ে, কেক যেমন আছে এমনই থাকবে। ক্লিং র্যাপারটা এটাকে পুরো র্যাপ করে ফেলবে, ঠিক আছে? মাই